কিয়ামতের দিন দুটি চেয়ার, বেঈমান হবেন, বেঈমান 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 বেঈমান। এবং যে বলেছে মেদিনীপুরের, আমি চ্যালেঞ্জ জানিয়েছি, তোমরা যদি এখানে ব্যবস্থা করতে পারো, তবে কোন মৌলবী আমার সাথে থাকবে না, তার সাথে থাকবে না। দেখ বাপের বেটা, দেখ কে কত মায়ের দুধ খেয়েছে, কে হিম্মত আছে, দেখা যাক। কোন মৌলবী থাকবে না তোমার সাথে, আমার সাথে থাকবে না। খালি বিচারক থাকবে, হাজার হাজার শ্রোতা থাকবে, প্রশাসন থাকবে। দাদা হুজুরের নাম নেবে আর তার গলায় পা দেবে, তার সিলসিলার মানুষের বেঈমান করে দেবে, একটা চেয়ার রাখবে। ফাজিল কোথাকারে। শুনে রাখুন, আবার একবার করে ঘুরিয়ে বলে দিচ্ছি, আল্লাহ রাসূল এক নয়, কোন দিক দিয়ে এক নয়। যে বলবে সে বেঈমান কাফের হবে। আমি নূর থেকে তৈরি, কেউ যদি বলে সে বেঈমান কাফের হবে। এবং কেউ যদি বলে ফুল চাদর দিয়া জায়েজ আছে, আমাদের ফুরফুরা সিলসিলাতে বেদাত এবং নাজায়েজ, মির্জা হুজুর পীর কেবলার ফতোয়া আছে। আচ্ছা, এবার আল্লাহর নবীর কাছে চাওয়া, আমার দাদা হুজুর কেবলা, আমার পাঁচ হুজুর কেবলা, আল্লাহর রুহুল আমিন সাহেব কোন জায়গায় কথা বলেনি। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে যে ওই আরেকটা কি আছে, আল্লাহর নবীর কাছে চাওয়া আরেকটা, এই পাশাপাশি যে ও তো বেঈমান হয়ে যাবে। ও কথা বললে ওকে বললা হয় মুজাসসামা, মুজাসসামা হাসাবিয়া, অতীতের মুজাসসামা, যারা আল্লাহর আকৃতিতে বিশ্বাসী। এই মুজাসসামা দলদের এটা বিশ্বাস। এই মুজাসসামা দল সম্পর্কে আল্লামা রুহুল আমিন সাহেব বেশি দূর যাবার দরকার নেই। আল্লামা রুহুল আমিন সাহেব যা লিখে গেছেন তার বইটা পড়ে দেখে নেবেন, চোখটা মিলিয়ে দেখে নেবেন। মুজাসসামাতে ঘরে আল্লামা রুহুল আমিন সাহেব কাফের বলেন। কত বুঝছেন তো? আজকে তাহলে কোথায় আছো? আর আমার মুখ দেখলে আমি তো আওলাদের রাসূল সৈয়দ। কত আমার মাও সৈয়দ, আমার বাপও সৈয়দ। কত বুঝতে পারছেন না? সৈয়দ হয়েছে তো কি হয়েছে? তাহলে আমার চেহারা দেখলে তাহলে আপনাদের সব মাফ হয়ে যাবে, হবে কি হবে না? আমাদের কুরসি নামা আছে। এমনি সাইফুদ্দিন সাহেবের আমি জামাই নই, এটা তোমরা জানো। সাইফুদ্দিন সাহেবের জামাই, ও তো 30 বছর আগে সম্পর্ক। আমার মুজাদ্দেদের জামানের সঙ্গে সম্পর্ক কবে থেকে জানো? 100 বছর আগে থেকে। মেজলা হুজুর কেবলা কে? আমার নিজের বাপের বড় বোনের সঙ্গে মেজলা হুজুর কেবলার বিয়ে হয়েছে। আর আমার বাপের ছোট বোনের সঙ্গে নওয়াজ হুজুর কেবলার বিয়ে হয়েছে। আর আমার জীবনটা নওয়াজ হুজুর কেবলার কাছে কেটেছে। তুমি আমাকে কি বুঝাবে যে এই চোখে 4 হুজুরকে দেখেছে, এই চোখ চট করে কাউকে মেনে নেবে না। বেশি চাতুরতা করে, চালাকি বাজি করে, অ্যাডভার্টাইজমেন্ট করে পীর হওয়া যাবে না। এটা আল্লাহর দেয়া জিনিস। আমার ছোট ফুফা জান আমার নওয়াজ হুজুরের কাছে নিজে শুনেছি। একবার একটা লোক এসে বলছে, হুজুর আপনি আমাকে অমুক গ্রামে জিকির করাতে বলেছিলেন, আমি গেছি। আমাকে বলছে, নওয়াজ হুজুর তোমাকে খেলাফতনামা দিয়েছে। এই কথা বলতে নওয়াজ হুজুর কেবলার মুখটা লাল হয়ে গেছিল। কি বলছো? বলে আমাকে খেলাফতনামা চাইছে, আপনার খেলাফতনামা দিয়ে বললেন কি জানেন? বলে যে আল্লাহ তোমাকে কবুল করো, এটা চাও না তুমি এটা চাও, বলো তুমি কোনটা চাও আগে ঠিক করো। বলে না, আল্লাহ কবুল করো। বলে যাও, একটা মানুষ যদি জিকির করে, একটা মানুষ যাও, চলে যাও। কথা বুঝতে পারছেন না? এর আল্লাহর দেয়া জিনিস। হকের উপরে থাকলে, ন্যায়ের উপরে থাকলে, শরীয়তের উপরে থাকলে আল্লাহ তোমাকে বাড়িয়ে দেবে, কেউ তোমায় আটকাতে পারবে না। কথা নবী কি একটিতে নবী বসবে, ওই তো বলে দিলাম। এটাকে আরো কারো মুখের দিকে তাকালে গুনাহে সাগীরা মাফ হবে। বাজে কথা, ভোকাস কথা যে বলেছে আমার কাছে শুনে রাখুন, ক্যাসেট করে রাখুন। আমি বলে যাচ্ছি, ভোকাস কথা এটা জাল কথা, এটা নিজের প্রতি আকর্ষণ করার জন্য কথা। আর আরো কেউ কেউ বলে যে বাবা আমরা পীরের আওলাদ, আমরা হচ্ছে বড় হাক্কানি আলেম, আমরা যে গ্রাম দিয়ে যাব 40 দিন আর কবরে আযাব হবে না। কত শুনছেন? এটা হচ্ছে জাল হাদিস, হাদিসের নামে জাল। এটা হাদিসের নামে জাল। আর ওই আরশের কথা মেজলা হুজুর কেবলাও আল মওজুআত লিখেছে, ওটা একেবারে জাল। জুতো নিয়ে চলে এসে কথা বুঝতে পারছেন না? আর কি বলবো? আচ্ছা, এই বিষয়গুলি একটু দয়া করে ব্যাখ্যা করতে গেলে সেটা অনেক টাইম। তবে আপনাদের ঘরে আমি সতর্ক করছি, খবরদার আমার মুজাদ্দিদ জামান, আমার রুহুল আমিন সাহেব, আমার মেজলা হুজুর কেবলা, আমার 5 হুজুর কেবলা, তারা যেভাবে চলেছে আমরা সেইভাবে চলব।
তো রাগ তোর দলিল পাবি না। শোনালে বেরেলি মৌলবি তো করে পেছন থেকে হেল্প করছে, কত সব জানি। কিন্তু যে বেরেলি দেওবন্দিরা আজ পর্যন্ত দাদা হুজুর কেবলাকে কাফের বলেনি গো, কিন্তু উজি আলী বলে মিডিয়া বুড়িয়ে মালদাতে দাদা হুজুর কেবলাকে কাফের বলে এসেছে, আল্লামা রুহুল আমিনকে কাফের বলেছে। লজ্জা লাগে না? দেওবন্দি দেওবন্দি দেওবন্দি, কোন দেওবন্দি বলেছে দাদা হুজুর কেবলা রুহুল আমিনকে কাফের? যে গোলাম সামদানি বেরেলিদের সে লিখেছে মুনাফিক, সে বই আমার কাছে আছে। ফুরফুরাওয়ালারা মুনাফিক, আবু বকর সিদ্দিক ছিল ব্রিটিশের দালাল। তার সাক্ষী ফুরফুরার এখন বেঁচে আছেন আমাদের মৌলানা আবুল কাসেম সাহেব, আমাদের উস্তাদ, এদের উস্তাদ, আমাদের উস্তাদ। ও সীতাপুরে বাড়ি। ও যখন আসে আমি আচমকা ওর ঘাট ধরে আমি নিচেই ফেলে দিয়েছিলাম গোলাম সামদানিকে। ও পড়েছে এখান থেকে আর চাকরি করে বড় হুজুর কেবলা তৈরি করা মাদ্রাসা মুর্শিদাবাদে। ও যায় এসে ওকে দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেছে, কারণ ও ওর পত্রিকা আহমদ রেজা বলে পত্রিকাতে, আলা হযরতের নামে পত্রিকাতে লিখেছে ফুরফুরা আবু বকর ব্রিটিশের দালাল ছিল। আমার তো মাথা আগুন হয়ে আগুন থেকে এই যাই আমি দেখেছি, সবাই অবাক। আমি ঘাট ধরে একদম নিচে ঠেলে ফেলে দিয়েছি। এইবার ও চিল্লাচ্ছে, কাসেম হুজুর আমার উস্তাদ, এদেরও সব উস্তাদ, মুফতি সাহেব আরো সবাই, যে বাহাদুর তুমি হঠাৎ এরকম রেগে গেলে কেন, আর তুমি ওকে ঠেলে ফেলে দিলে কেন? আমি বললাম যে হুজুর এই জন্য শুনে রাখুন, এই দালালের মাদ্রাসায় পা দেবার অধিকার নেই। বলে কেন? যে আমি সব বলো বাবা এত খবর আমরা কি করে জানি বলি। আমার দাদা হুজুর বলে ব্রিটিশের দালাল, কোন দেওবন্দি বলেছে? খালি দেওবন্দি দেওবন্দি দেওবন্দি, তার মানে এবার দুদিন পর একবার বলো বাহাদুর দেওবন্দি হয়ে গেছে। কথা শুনছেন না? হক কথা বললেই বিপদ আছে। আল হাক্কু বুররুন ওয়ালাউ কানা দুররুন, সেটা যদি মতিও হয় তাহলে কি হবে? সেটা তেতো লাগে, খারাপ লাগবে, ভাল লাগবে না। খুব সাবধান, এগুলো সব বাজে কথা। যখন পুঁজি থাকবে না তখন ওই বংশের গরম, শুনে রাখুন সে কথা আমি বলবো না। কোরআন বলছে কাল কিয়ামতের দিন বংশের কোনো মূল্য থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন, আপনার মুসলিম শরীফের হাদিস, ওটা আপনার মিশকাতে কিতাবুল ইলমে রয়েছে। হাদিসটা মনে রাখতে পারিনি কেন, আমি তো আর ওই করবার জন্য আসিনি আপনাদের কাছে, নাহলে আমি হাদিসগুলো তুলেই নিয়ে আসতাম। তাতে আল্লাহ রাসূল বলছেন, যার আমল তাকে পিছিয়ে দেবে তার বংশ তাকে আগিয়ে নিয়ে যেতে পারে না। কোথায় আছে? মুসলিম শরীফের হাদিস, এটা আছে আপনার কিতাবুল ইলমে মিশকাতের মধ্যে, খুলে দেখুন। যখন আমাদের কোনো উপায় থাকবে না তখন বংশটাই আমাদের কাছে পুঁজি হবে, আর অলৌকিক নানা রকম উল্টো পাল্টা জিনিস আমাদের পুঁজি হবে। খুব সাবধান। আল্লামা রুহুল আমিন সাহেব যেভাবে চলেছেন, দাদা হুজুর যেভাবে চলেছেন, মেজলা হুজুর কেবলা যেভাবে চলেছেন সেইভাবে চলবেন, কার কথা শুনবেন না। আর ওই সব ফিতনাবাজ গ্রামের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, খবরদার আনবেন না। কথা বুঝছেন না? যাই হোক, আর আমি আর কি বলবো, শারফুল আমিন ভাইকে ডাকুন। আমার আর বলার আর মানসিকতা নেই। আমার বলার যে একটা খাহিশ ছিল, ইচ্ছা ছিল, নবীর জীবনে কত কি আছে জানেন? দিন কাকে বলে আপনারা বলতে পারবেন? বলুন তো, ইসলাম কাকে বলে? বলুন ইসলাম কাকে বলে? বলুন ঈমান কাকে বলে? ঈমানের হাকিকত কি বলুন? আপনারা তো এত ওয়াজ শুনেছেন, ঈমানের হাকিকত কি, ঈমানের মূল জিনিসটা কি বলুন? বলতে পারবেন না। যদি বলা হয় দ্বীন, বলতে পারবেন না। শরীয়ত কাকে বলেন? বলতে পারবেন না। তাহলে কি আমরা শিখলাম ওয়াজ শুনে? 20,000 18,000 টাকা দিয়ে নিয়ে এসে কি হলো? কত বুঝছেন? কিছুই আমরা শিখলাম, খালি ওই ইশকের কথা শুনে গেলাম। কত বুঝছেন? এছাড়া আরে ইশকের যে কি জিনিস মনে রাখবেন, মায়ের ভালোবাসা, বিবির ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ওলির ভালোবাসা, পীর মুর্শিদের ভালোবাসা, সবের নাম হলো ভালোবাসা। ইসলাম একটা প্র্যাকটিক্যাল একটি জীবন ব্যবস্থা, নিজামে হায়াত, খুব লজিক পূর্ণ ধর্ম।
ইসলাম এত সুন্দর, তার আল্লাহর ভালোবাসা আল্লাহর জায়গায়, নবীর ভালোবাসা নবীর জায়গায়, আবার মায়ের ভালোবাসা। আচ্ছা আপনি বলুন তো, মায়ের ভালোবাসাও ভালোবাসা প্রেম, আর বিবির ভালোবাসাও প্রেম, তাহলে দুটো প্রেমই তো প্রেম। তাহলে মায়ের ভালোবাসা বিবিকে বাসা যাবে, আর বিবির ভালোবাসা মাকে বাসলে কি হবে? তাকে জুতো মেরে লাত মেরে তাড়াবেন, তাই তো? তাড়াবেন কি তাড়াবি না? ঠিক ওইরূপ নবীর জায়গায় নবীকে রাখতে হবে, আল্লাহর জায়গায় আল্লাহকে রাখতে হবে। এর যদি ব্যতিক্রম হয়, আল্লাহর দরবার থেকে ওইভাবে লাঞ্ছিত করে আল্লাহ তাড়িয়ে দেবেন এবং মুশরিক বলে আল্লাহ পাক বলে দেবেন। কথা বুঝতে পারছেন না? তো এইগুলো বুঝার ব্যাপার আছে ভাই। কিন্তু আজ আমরা ওয়াজের মাহফিল গুলো তো ওই হয়ে গেছে, যার গলা ভালো এর ভালো গজল গাইতে পারবে, একটু হাসাতে পারবে, দুটো রাজনীতির কথা বলতে পারবে, বলে ওই বক্তাকে নিয়ে আয়। আমরা তো শিখতেই চাই। আপনি কি করে বলবেন মুহাম্মদ রাসূলুল্লাহ কেন এসেছিলেন? আমার ব্যক্তিগত জীবন শুনে রাখুন, একটুখানি বলে যায়। আমার ব্যক্তিগত জীবন, স্বামী স্ত্রী, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, প্রত্যেকটি ক্ষেত্রের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইডিওলজি খালি দিয়েননি, খালি ইডিওলজি দেননি, ওই ইডিওলজিকে তিনি বাস্তবে রূপদান করে জগৎবাসীকে হাতে কলমে দেখিয়ে গেছেন। ইসলাম কমপ্লিট একটা জীবন ব্যবস্থা, নিজামে হায়াত। আমরা একদল বেরিয়েছে হাঁচির দোয়া, কাশির দোয়া, চিত হওয়ার দোয়া, উপর হওয়ার দোয়া, চল বাবা নামাজ আল্লাহর ওয়াস্তে দিনের জন্য বেরিয়ে পড়ে। ও একটা বেরিয়েছে। এখন ওদের বিরুদ্ধে কি বলবো? এখন নিজেদের বিরুদ্ধে বলতে হবে। কথা বুঝতে পারছেন না? তো এরা দিন বুঝাচ্ছে, দিন কথা বুঝতে পারছেন না। যাই হোক, আমি একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর আমার বলার মতো আর চা দেবো, পানি টেনে দেবো, একটু পানি দাও দিন। যাই হোক, আমাদের শারফুল আমিন ভাই সাহেব আসছেন, উনি দোয়া খায়ের করুন। আমি আজকে আর কিছু বলতে পারলাম না, আমার আশা ছিল, পারলাম না। কেন? আমি যা যা কথা শুনলাম আমার মনে খুব দুঃখ লেগেছে। কেন দুঃখ জানেন? অন্য কেউ হলে লাগতো না, সে আমার নিজের, মানে কি একেবারে এইরূপ নিজের, তার মুখ থেকে এইরূপ কথা, এইটা আমার দুঃখ আক্ষেপ। অন্য তো সব বলছে, ও মেদিনীপুরের অমক তমক, সে তো বহু কিছু বলছে, মুফতি বঙ্গ আসামের, এইটাই আমার কথা, অন্য কিছু না। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা দিন ইসলামকে বুঝুন। এমন বক্তাদের ঘরে দাওয়াত করবেন, এমন সিলসিলার আলেমদের ঘরে দাওয়াত করবেন, মৌলবীদের ঘরে দাওয়াত করবেন, এমন আমার দাদা পীরের আওলাদদের ঘরে দাওয়াত করবেন, যাদের দ্বারা আপনার আমার ঈমান নষ্ট নয়, ঈমান তাজা হবে। আমরা ইসলামকে বুঝতে পারবো, ইসলাম কি জিনিস, কিভাবে আমার জীবনে আমি চলবো, এগুলো শিক্ষা পাবো, এগুলো বুঝতে পারবো, এমন লোককে দাওয়াত। কথা বুঝতে পারছেন না? আর যদি বলেন না হুল্লোড়বাজি যেমন চলছে চলবে, সেটা আলাদা কথা, সে আপনারা করুন, আপনারা করতেই পারেন, এটা আপনার রাইট। আমার বলার কোনো অধিকার নেই আপনাকে গলায় গামছা দিয়ে দাদা হুজুর কেবলাকে মানাতে হবে, দরকার নেই। কথা বুঝতে পারছেন না? বড় হুজুরের ছেলেরা ওয়াহাবি হয়েছিল, সেই জন্য কত কি বাদ প্রতিবাদ হয়ে গেল। আর এখন যে বেরেলি বেদাতি ঢুকে যাচ্ছে, একমাত্র কেলিমুল্লাহ ভাই সাহেব হুজুর কেবলা প্রতিবাদ করছেন, মারুফ ভাই সাহেব হুজুর কেবলা প্রতিবাদ করছেন, উমর ভাই সাহেব কিছুটা প্রতিবাদ করছেন, আর ওই বাড়ির মধ্যে আর তেমন কিছু প্রতিবাদে দেখতে পাচ্ছি না, উল্লেখযোগ্য প্রতিবাদ কঠোর ভাবে এনারা প্রতিবাদ করছেন। আর কে? এই বাড়ির মধ্যে কয়েকজন অল্প বয়সী ছেলে, কত তারা প্রতিবাদ করছে। কত ও বলছে আমাকে বলতে হবে, জেদ কাকে দেখাচ্ছ? আল্লাহর কাছে। আমার দাদা হুজুর কেবলার ক্ষেত্রে জেদ দেখাচ্ছ? কত বুঝতে না? ও বলেছে আমাকে এইটা বলতে হবে। আর মানুষের ঈমান, একটা মানুষকে ঈমানদার করতে পারলাম না, আজ পর্যন্ত নামাজ পড়াতে পারলাম না, আজ পর্যন্ত তার জুয়াটা সারাতে পারলাম না, আজ পর্যন্ত তার মদ খাওয়াটা সারাতে পারলাম না, আমি কি করছি? তার ঈমানটাকে আরো বরবাদ করছি। এই আমাদের কাজ হয়েছে। আর তোমাদের টাকা পয়সা মাশাআল্লাহ আল্লাহ ভালো দিয়েছে, তো এত ঘর ঘর ওয়াজ হচ্ছে। আমরা মরিছে, আমাকে জানি না ও ক টাকা দেবে, ও আমার ছাত্র, কত বছর ক টাকা দেবে না ঠকিয়ে দেবে জানি না।
কেন আমার তো আবার ফি নেই। সাধারণত হচ্ছে ফি হলে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। এটা তো দেখতে পাচ্ছে। শোনো না, যাও, ও আমার দেখে লাভ নেই। সাইকোলজিক্যাল ব্যাপার আছে কি জানেন? তোমার মায়ের শরীর অসুস্থ, কলকাতায় কোন ডাক্তার বলে বেলভিউ নিয়ে গেছিলাম 1,500 টাকা ফি। ও তাহলে ভালো ডাক্তার দেখিয়েছিস। আর যদি বলে যে না বারাসাতে নিয়ে গেছিলাম 150 টাকা, ও ডাক্তার ভালো। তাহলে মানে যার ফি বেশি সেই ডাক্তার। তাহলে ফি, আর আমার এমন হয়ে গেছে যে না ফি আছে, হোমিওপ্যাথি ডাক্তারও নয়, অ্যালোপ্যাথি তো দূরের কথা, হোমিওপ্যাথিও নয়। কথা বুঝতে পারছেন না? যাই হোক, কই সবগুলো ভাগে রাখেন না, আমি ছেড়ে দেবো। আর আমি বলার মতো আর আমার অবস্থা নেই। তবে আপনারা খুব সাবধান শুনে রাখুন। আবার একবার করে ঘুরিয়ে বলে দিচ্ছি, আল্লাহ রসুল এক নয়, কোন দিক দিয়ে এক নয়। যে বলবে সে বেঈমান কাফের হবে। আমি নূর থেকে তৈরি, কেউ যদি বলে সে বেঈমান কাফের হবে। এবং কেউ যদি বলে ফুল চাদর দিয়া জায়েজ আছে, আমাদের ফুরফুরা সিলসিলাতে বেদাত এবং নাজায়েজ, মির্জা হুজুর পীর কেবলার ফতোয়া আছে। আচ্ছা, এবার আল্লাহর নবীর কাছে চাওয়া, আমার দাদা হুজুর কেবলা, আমার 5 হুজুর কেবলা, আল্লাহর রুহুল আমিন সাহেব কোন জায়গায় কথা বলেনি। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে ওই কি আরেকটা কি আছে, আল্লাহর নবীর কাছে চাওয়া আরেকটা, এই পাশাপাশি যে ও তো বেঈমান হয়ে যাবে। ও কথা বললে ওকে বললা হয় মুজাসসামা, মুজাসসামা হাসাবিয়া, অতীতের মুজাসসামা, যারা আল্লাহর আকৃতিতে বিশ্বাসী। এই মুজাসসামা দলদের এটা বিশ্বাস। এই মুজাসসামা দল সম্পর্কে আল্লামা রুহুল আমিন সাহেব বেশি দূর যাবার দরকার নেই। আল্লামা রুহুল আমিন সাহেব যা লিখে গেছেন তার বইটা পড়ে দেখে নেবেন, চোখটা মিলিয়ে দেখে নেবেন। মুজাসসামাতে ঘরে আল্লামা রুহুল আমিন সাহেব কাফের বলে। কত বুঝছেন না? তো আজ তাহলে কোথায় আছো? আর আমার মুখ দেখলে আমি তো আওলাদের রাসূল সৈয়দ। কত আমার মাও সৈয়দ, আমার বাপও সৈয়দ। কত বুঝতে পারছেন না? সৈয়দ হয়েছে তো কি হয়েছে? তাহলে আমার চেহারা দেখলে তাহলে আপনাদের সব মাফ হয়ে যাবে। হবে কি হবে না? আমাদের কুরসি নামা আছে। এমনি সাইফুদ্দিন সাহেবের আমি জামাই নই, এটা তোমরা জানো। সাইফুদ্দিন সাহেবের জামাই, ও তো 30 বছর আগের সম্পর্ক। আমার মুজাদ্দেদের জামানের সঙ্গে সম্পর্ক কবে থেকে জানো? 100 বছর আগে থেকে। মেজলা হুজুর কেবলা কে? আমার নিজের বাপের বড় বোনের সঙ্গে মেজলা হুজুর কেবলার বিয়ে হয়েছে। আর আমার বাপের ছোট বোনের সঙ্গে নওয়াজ হুজুর কেবলার বিয়ে হয়েছে। আর আমার জীবনটা নওয়াজ হুজুর কেবলার কাছে কেটেছে। তুমি আমাকে কি বুঝাবে যে এই চোখে 4 হুজুরকে দেখেছে, এই চোখ চট করে কাউকে মেনে নেবে না। বেশি চাতুরতা করে, চালাকি বাজি করে, অ্যাডভার্টাইজমেন্ট করে পীর হওয়া যাবে না। এটা আল্লাহর দেয়া জিনিস। আমার ছোট ফুফা জান আমার নওয়াজ হুজুরের কাছে নিজে শুনেছি। একবার একটা লোক এসে বলছে, হুজুর আপনি আমাকে অমুক গ্রামে জিকির করাতে বলেছিলেন, আমি গেছি। আমাকে বলছে নওয়াজ হুজুর তোমাকে খেলাফতনামা দিয়েছে। এই কথা বলতে নওয়াজ হুজুর কেবলার মুখটা লাল হয়ে গেছিল। কি বলছো? বলে আমাকে খেলাফতনামা চাইছে, আপনার খেলাফতনামা দিয়ে বললেন কি জানেন? বলে যে আল্লাহ তোমাকে কবুল করো, এটা চাও না তুমি এটা চাও, বলো তুমি কোনটা চাও আগে ঠিক করো। বলো না আল্লাহ কবুল করো। বলে যাও, একটা মানুষ যদি জিকির করে একটা মানুষ যাও, চলে যাও। কথা বুঝতে পারছেন না? এর আল্লাহর দেয়া জিনিস। হকের উপরে থাকলে, ন্যায়ের উপরে থাকলে, শরীয়তের উপরে থাকলে আল্লাহ তোমাকে বাড়িয়ে দেবে, কেউ তোমায় আটকাতে পারবে না। আর চালবাজি করে, চালাকি করে, এই হচ্ছে পানির বলবলা। বলবলা বোঝেন? ভূত করে উঠবে আবার থিতিয়ে যাবে। আমার ফুরফুরা বলো না, তাহলে তুমি বলে দাও যে আমি আলা হযরত। ঠিক আছে, একটা কথা বলতে যাব না, একটা কথা বলতে আলা হযরত বললে বাস থাকতেই পারে, সবাই ফুরফুরা হবে, তার কি মানে আছে? তুমি বলবে আমি ফুরফুরা, আমি রুহুল আমিন, আমি মেজো হুজুর, তাদের কল্লা কাটবে। কথা বুঝতে পারছেন না? খুব সাবধান। কথা বুঝতে পারছেন? আর যদি কেউ চ্যালেঞ্জ করে যায় আপনাদের এখানে, আমাকে ডেকে পারবেন, আমাকে পয়সা দিতে হবে না। তবে শর্ত হচ্ছে ওই তার সঙ্গে কোনো মৌলানা থাকবে না। আমি একা, সে একা, হাজার হাজার মানুষ থাকবে, প্রশাসন প্রমাণ করা কে গেল? আল্লাহ হাজার, নবীও হাজার। কি বলবো? যাই হোক, সাবলাম ভাইকে ডাকুন না।
আচ্ছা, আমি আমার তো আলোচনা করা হলো না এই প্রশ্ন এইসবের জন্য যাক দুটো কথা বললাম। খুব সতর্ক থাকবেন ভাই। আমাদের জীবনে যেভাবে ওনারা চলে গেছে আমরা সেই, আমরা ওর অতিরিক্ত কিচ্ছু বুঝতে চাই না। অনেক দলিল আছে, কথা বুঝতে পারছেন না? ওই দলিল রাখো। আমি উলিল আমার মেনেছি এবং যার 570-71 জন খলিফা ছিল তার মধ্যে নাম করা খলিফাদের মধ্যে আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লামা নিসার আহমদ সাহেব রহমতুল্লাহ, আব্দুল আজিজ কনকপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনার ইব্রাহিম জয়নগরী রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার এই ধরনের বড় বড় কিছু কিছু খলিফা ছিলেন, কথা বুঝতে পারছেন না? ওয়াজিহুদ্দিন খান সান্দাবি রহমতুল্লাহ আলাইহি। তারা এত বড় বড় ভাস্কর দ্বিতীয় রুহুল আমিন দেখাতে পারবে? হতে পারে, কিন্তু এখনো দ্বিতীয় কনকপুরি দেখাতে পারবে? পারবে না। দ্বিতীয় মেজে হুজুর দেখাতে পারবে না। বাস ওইটাই আমাদের দলিল। ওসব রাখো, তোমার যে বলবে বন্ধ করুন, আপনার ওয়াজ শুনবো না। আপনি আমাকে বলুন মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জীবনে চলার জন্য কি গাইডলাইন দিয়েছেন, এইটা বলুন। যাই হোক, আমি আমার আলোচনা শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। হ্যালো 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 আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় শুনলাম যিনি দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শের উপর রিসার্চ করেছেন কম বেশি 30 বছর ধরে। তানের জামাই আমরা সকলে চিনি। আমার উস্তাদ শিক্ষক আল্লাহ হযরত বাহাদুর সাহেব ফুরফুরা টাইটেল মাদ্রাসার মুদাররিস শিক্ষক, আল্লাহ তার হাত দারাজ করুন মুজাদ্দিদের উপরে আরো বিস্তারিত রিসার্চ করে আমাদের সকলের মাঝে যেন প্রকাশ জিনিসটা প্রকাশ করে দিতে পারে। এখন আপনাদের সম্মুখে এসেছেন হুজুর সেই সুদূর বসিরহাট দরবার শরীফ। আমরা সকলেই চিনি জানি, জানাকে